আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কথা বলবো আইটেলের একটি নতুন স্মার্টফোন আইটেল ভিশন 3। আইটেলের মধ্যে সবথেকে হাইলাইটেড একটি স্মার্টফোন ছিল কিন্তু আইটেলের ভিশন 1। সো এরপরে ভিশন 2 এসেছে, এবার এসেছে ভিশন 3। বেশ একটা সময় পার করে দিয়ে এবার তারা আইটেল ভিশন 3 লঞ্চ করেছে। এই স্মার্টফোনটির প্রাইস হচ্ছে ৮,২৯০ টাকা। হ্যাঁ, ৮,২৯০ টাকার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনটির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি 18 ওয়াটের চার্জার। ভাবা যায় যে এত কম প্রাইসের মধ্যে 18 ওয়াটের চার্জার, যেখানে অনেক ব্র্যান্ড 10,০০০, 12,০০০, 15,০০০ টাকা পর্যন্ত স্মার্টফোন লঞ্চ করেও 18 ওয়াটের চার্জার দেয় না। সো এবার কিন্তু তারা একটি বেস্ট চার্জার এটার মধ্যে দিচ্ছে। এছাড়াও রয়েছে 5000 mAh ব্যাটারির মধ্যে একটি বিগ ব্যাটারি। সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই স্মার্টফোনটি এই প্রাইসের মধ্যে আপনার পারচেজ করা উচিত কিনা তাই থাকবে আজকের পুরো ভিডিওতে। দেখতে থাকুন পুরো ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করতে ভুলবেন না, আপনাদেরই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভিউয়ার্স, লেটস বিগিন দ্য শো। আজকের এই স্মার্টফোনটি আমাদেরকে পাঠিয়েছেন সরকার টেলিকম। তাদের কাছ থেকে এই স্মার্টফোনটি যদি পারচেস করেন পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট এবং তাদের সকল তথ্যই দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে চাইলে সেই নাম্বারে কল করে সকল তথ্য জেনে নিতে পারেন। ভিউয়ার্স, এটি হচ্ছে আইটেল ভিশন 3 স্মার্টফোনটির বক্স। সো বক্সের গায়ে কিন্তু বেশ কিছু জিনিস হাইলাইট করা হয়েছে, যেমন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন, 5000 mAh এর বিগ ব্যাটারি। এছাড়াও উপরের দিকে কিন্তু 2GB 32GB এবং ব্যাক সাইডে কিন্তু রয়েছে ডিসপ্লে, ব্যাটারি, ফেস আনলকের মতো সুবিধা এবং রয়েছে ডুয়েল ক্যামেরা। সো আরও বেশ কিছু জিনিস বক্সের রাইট সাইডে রয়েছে। সো ভিউয়ার্স, এখন আমরা এই বক্সটি আনবক্স করে আপনাদেরকে দেখাবো কি কি ম্যাটেরিয়ালস বক্সে রয়েছে। ভিউয়ার্স, প্রথমে আমরা এই স্মার্টফোনটির ডিজাইন সম্পর্কে কথা বলবো। ফোনটি দেখতে বেশ প্রিমিয়াম, ওয়ান হ্যান্ডে ইজি ইউজ করতে পারবেন, কোনোভাবেই আপনার কোনো প্রকার সমস্যা হবে না। খুবই লাইট ওয়েট একটি ডিভাইস এবং ফোনটির যে প্রিমিয়ামনেস, যে কেউ এই স্মার্টফোনটি ধরে বলতেই পারবেন যে এটা 14 থেকে 15,000 টাকার একটি স্মার্টফোন হতে পারে, বাট না, এটার প্রাইস হচ্ছে ৮,২৯০ টাকা। আসলে ৮,২৯০ টাকার স্মার্টফোনের যে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি এটার মধ্যে আমি পেয়েছি সেটা এক কথায় অসাধারণ। ফোনটির ব্যাক সাইডে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং রয়েছে একটি ক্যামেরা বাম্প এবং এখানে কিন্তু বেশ বড় দুটি ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন এবং রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ। ফোনটির ব্যাক সাইডের নিচের দিকে রয়েছে আইটেলের লোগো। ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম লকার এবং পাওয়ার বাটন। ফোনটির লেফট সাইডে রয়েছে সিম ট্রে পয়েন্ট, সেখানে কিন্তু দুটি সিম সহ একটি মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন। ফোনটির নিচের দিকে রয়েছে ইউএসবি পোর্ট, বটম ফায়ার স্পিকার, মাইক্রোফোন এবং রয়েছে একটি 3.5mm হেডফোন পোর্ট। ফোনটির যে ওভারঅল ডিজাইন আসলে সত্যিকার অর্থে আমার কাছে ভালো লেগেছে, মানে বেশ প্রিমিয়াম। ফোনটি ধরতে বেশ কম্প্যাক্ট, আমার কাছে খুবই হ্যান্ডি লাগছিল। আইটেল ভিশন 3 এই স্মার্টফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে একটি IPS HD+ ডিসপ্লে এবং রেজুলেশন 720x1600 পিক্সেলস। PPI ডেন্সিটি থাকছে 268 এবং ৮,২৯০ টাকার মধ্যে আমরা যে ডিসপ্লে পাচ্ছি সেটা এক কথায় ঠিক আছে। শার্পনেসের কিছুটা ঘাটতি এখানে পেয়েছি, তবে এই বাজেটে যে ডিসপ্লে আমরা পাচ্ছি সেটা নিয়ে কমপ্লেন করার কোনো ইস্যু থাকছে না এবং ওভারঅল এটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও ভালো ছিল। আশা করছি আপনারাও কমপ্লেন করার কোনো সুযোগ পাবেন না। এই স্মার্টফোনটিতে রয়েছে একটি বটম ফায়ার স্পিকার। সো ভিউয়ার্স, চলুন এখন আমরা এই স্মার্টফোনটির সাউন্ড টেস্ট করব। হ্যাঁ ভিউয়ার্স, এটার যে সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু আপনারা অলরেডি শুনেছেন। সাউন্ড কোয়ালিটি অ্যাভারেজ টাইপের, ততটা লাউডও বলবো না আবার ততটা লো পারফরমেন্সের একটি স্পিকারও বলবো না। সো এটা ভালো লেগেছে, তবে আরও কিছুটা লাউড হলে হয়তো আর একটু বেটার সাউন্ড কোয়ালিটি পেয়ে যেতাম। ভিউয়ার্স, এখন আমরা কথা বলবো এই স্মার্টফোনটির পারফরমেন্স সম্পর্কে। এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 2GB র্যাম এবং 32GB ইন্টারনাল স্টোরেজ এবং ফোনটির মধ্যে আপনি আপ টু 256GB পর্যন্ত মেমোরি কার্ড এক্সপেন্ড করতে পারবেন
এবং এই স্মার্টফোনটিতে যেহেতু 2GB র্যাম ইউজ করা হয়েছে, এটার র্যামিং এক্সপিরিয়েন্স সেটা আমার কাছে ভালোই লেগেছে। অনায়াসেই আপনি আপনার দৈনন্দিন কাজগুলো চালিয়ে নিতে পারবেন। এবং এই স্মার্টফোনটির মধ্যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 11 ভার্সন এবং এটির গো ভার্সনটি ইউজ করা হয়েছে, যার ফলে আপনারা যখন অ্যাপগুলো ইউজ করবেন অবশ্যই আপনাদের উদ্দেশ্যে পরামর্শ থাকবে আপনারা যে অ্যাপ ডাউনলোড করবেন সেই অ্যাপটির একটি লাইট ওয়েট অ্যাপগুলো ডাউনলোড করার চেষ্টা করবেন এবং যে সফটওয়্যারগুলো আপনারা ইউজ করবেন লাইট ওয়েট সফটওয়্যার ইউজ করলে আপনার দৈনন্দিন এক্সপিরিয়েন্স ভালো হবে, আপনি আপনার কাজগুলো চালিয়ে নিতে পারবেন এবং ফোনটির উপর কোনো প্রকার ওভার প্রেশার দেওয়া হবে না। সো বুঝতেই পারছেন যেহেতু 2GB র্যামের একটি স্মার্টফোন, সো আপনাকে সেভাবেই ইউজ করতে হবে। যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো না লাগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক করবেন এবং অবশ্যই আপনার যে মন্তব্য রয়েছে কেন ভালো লাগেনি সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই স্মার্টফোনটির প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে 1.6 GHz কোর্টেক্স A55 এর একটি ইউনোসকেট চিপসেট এবং এটার যে চিপসেট ইউজ করা হয়েছে এটা দিয়ে আপনি ছোটোখাটো গেমগুলো খেলতে পারবেন, তবে ফ্রি ফায়ার খেললেও বেশ কিছুটা ল্যাগের দেখা পাবেন এবং পাবজি তো খেলাই যাবে না, সো বুঝতে পারছেন। তবে মাঝে মাঝে আপনি শখের বসে কিছু ছোটোখাটো গেমগুলো খেলতে পারবেন। এই স্মার্টফোনটির রিয়ার সাইডে কিন্তু দুটি ক্যামেরা রয়েছে, যার একটি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল এবং 0.3 মেগাপিক্সেলের একটি ভিজিএ সেন্সর। তবে এটা ম্যাক্রো নাকি বোকে কোনোটাই উল্লেখ করেনি আইটেল। ফোনটির ফ্রন্ট ক্যামেরা রয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এটা যেহেতু 8290 টাকার একটি স্মার্টফোন, চাইলে এখানে একটি ফ্রন্ট ক্যামেরাতে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইউজ করতে পারতো, তবে যেহেতু 5 মেগাপিক্সেল দিয়েছে। তবে ব্যাক ক্যামেরার কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি আমার কাছে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে, অনেকটা ডিটেল লস ছিল, তবে 8 মেগাপিক্সেল হলে আরও ভালো এক্সপিরিয়েন্স পেতাম। এই ক্যামেরার ইউআইতে বেশ কিছু ফিচার্স রয়েছে, চাইলে সেগুলো ইউজ করে আপনি ছবি তুলতে পারেন, যেমন লো লাইট, প্যানোরামা, এইচডিআর, প্রো মুড। সো এই সকল মুড দিয়ে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন। এছাড়াও পোর্ট্রেট মুড রয়েছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক, এছাড়াও আপনি চাইলে শর্ট ভিডিও করতে পারবেন। সো আশা করছি এই ফিচার্সগুলো আপনাদের ভালো লাগবে। আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি দিয়ে দিচ্ছি, অবশ্যই ছবিগুলো দেখে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। এই স্মার্টফোনটির ব্যাটারিতে ইউজ করা হয়েছে একটি 5000 mAh বিগ ব্যাটারি। এই কারণেই বললাম কজ এটার যে প্রসেসর প্লাস হচ্ছে এটার যে পারফরমেন্স, আমার হাতে এই স্মার্টফোনটি আরও 2 দিন আগে এসেছে। এই স্মার্টফোনটি আমি ইউজ করেছি, নর্মাল ইউজে আপনাকে অনায়াসে একদিন পার করে দিতে পারবে কোনো প্রকার সন্দেহ ছাড়াই। তবে আপনি যদি হেভি ইউজ করেন সেই ক্ষেত্রে একদিন অনায়াসে যাবে। এবং আই থিঙ্ক আপনারা যারা মাল্টিমিডিয়া ইউজার রয়েছেন এবং নর্মাল ইউজার রয়েছেন তারা এটা থেকে একটি ভালো ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছেন। itel Vision 3 এই স্মার্টফোনটি যে প্রাইসে লঞ্চ করা হয়েছে, এই প্রাইসের মধ্যে এটার যে ইউজিং এক্সপিরিয়েন্স সেটা আমার কাছে ভালোই ছিল। আমি এটা ইউজ করেছি, পূর্বেই বলেছি যে 2 দিন ইউজ করেছি। এটা ওভারঅল একদিনের উপর ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম এবং ফোনটির যে মাল্টিমিডিয়া ইউজিং এক্সপিরিয়েন্স সেটাও ভালো ছিল। এবং আপনাদের উদ্দেশ্যে একটি পরামর্শ দিতে চাই, যারা একটু গেম খেলতে পছন্দ করেন, এই স্মার্টফোনটি যেহেতু প্রাইস 8290 টাকা, আপনি যদি 500 টাকা আপনার বাজেটটা বাড়ান সেক্ষেত্রে কিন্তু আরও একটি স্মার্টফোন পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে স্যামসং Z33 এবং সেটার মধ্যে আপনি র্যাম পাচ্ছেন 3GB র্যাম এবং রম 32GB এবং প্রসেসর কিন্তু পাচ্ছেন ইউনোসকেরই T610, সেটা কিন্তু একটি গেমিং প্রসেসর। সো বুঝতেই পারছেন আপনি একটু বাজেট সামথিং বাড়ালে, আপনি যদি আপনার বাজেটটা সামথিং বাড়ান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আরও বেটার এক্সপিরিয়েন্স পাবেন। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনি itel Vision 3 সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পেয়ে গেছেন। যারা এই ফোনটির সাথে স্যামসং Z33 একটি কম্পেয়ার ভিডিও চান, কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব ভিডিওটি নিয়ে আসার। আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।